আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার নবী ছাড়া হাজী সাহেবের বিবি মা জননী আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আমার মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আমার হাজী সাহেবের বিবি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন মা খালার, আমার বাবার, আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো আপনাদের যা হাতে জুটবে, এই যুবক ছেলেরা, ভাইয়েরা, আমার মা খালারা, আপনাদেরকে বলবো ওই সাইড দিয়ে একটু আপনারা যে যা পারবেন ঝটঝট করে সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত তুলবো। এটা কেউ কিন্তু বাবা সবাই শরীক হন, সবাই শরীক হন, যা পারবেন আপনারা, আপনাদের ভান্ডারে যা জুটবে, কারো কাছে কোনো চাপ নাই। এ যুবক ছেলেরা, ভাইরা, আসো না ভাই, একটু মেহেরবানি করে ওই লাই এখানে আসেন না ভাই, ওই চাদর ধরে টাইলে বেড়াতে হবে না, এখানে আসেন, আমরা সবাই একতা হব, আমরা সব মুসলমান ভাই ভাই। চলেন, এই তো এরকম ঝটঝট করে একটু যে যা পারেন যুবক ছেলেরা, ভাই একটু উঠো না রে ভাই, পকেটে 10টা 20টা টাকাও নাই তোমাদের? হাই 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 হাই, 10টা 20টা টাকা তোমাদের পকেটে নাই? ইনশাআল্লাহ ও মা খালারা, আপনাদের আচলে যতটুকু আছে দেন না মা, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, একজন ভাই আমার 10 টাকা 100 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা, এক বস্তা সিমেন্ট এখানে নামটা লিখে নিন সরদার সাহেব, আরেকজন দিয়েছে 20 টাকা, আরেকজন দিয়েছে আপনার 100, এদিকে আপনার এদিকে আছে 40 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা, ভাইরা, একটু আসেন না ভাই, মা খালারা গো, আপনারা একটু দেন না। সুবহানাল্লাহ। আরেকজন যুবক ছেলে, তরুণ যুবক ছেলে 100 টাকা। সুবহানাল্লাহ। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আরেকজন ভাই আমার দিয়েছে 200 টাকা। আহা, এই দেখেন তরুণ যুবক ছেলেরা 300 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন যুবক ভাই আপনার 50 টাকা, আরেকজন ভাই আমার 50 টাকা। সুবহানাল্লাহ। ওখানে লেখেন সুবহানাল্লাহ। আরেকজন ছোট ছেলে, এই রফিকুল, সরদার সাহেব রফিকুল, এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। যুবক ছেলে দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইয়ুব আলী দিয়েছে, আইয়ুব আলী 1 বস্তা সিমেন্ট আর 30 কিলো ধান। আরেকজনে দেখেন কিছু টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন চাচা 100 টাকা, আরেকজন দিয়েছে 30 টাকা, আরেকজন যুবক ছেলে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবজির যার শেষ ভালো তার সব ভালো। আরেকজন চাচা আমার 100 টাকা। সুবহানাল্লাহ। আসুন যতটুকু পারবেন, যা পারবেন। আচ্ছা, আরেকজন চাচা দিয়েছে বাবার জন্য। সুবহানাল্লাহ। দেন টাকা, আজকে দেখি টাকা হবে না বলে, ইনশাআল্লাহ। ওই দেখি রে টাকা। সুবহানাল্লাহ। দেন ভাই, একটু মেহেরবানি করে একটু আসেন তো, একটু মা খালারা, একটু দেন টাকা গুলো। আরেকজন দিয়েছে 200 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, 20 টাকা। সুবহানাল্লাহ। দেন কি রা রাবিয়া খাতুন দিয়েছে 786 টাকা। সুবহানাল্লাহ। দোয়া করব অবশ্যই। আরেকজন যুবক তরুণ ছেলে 300 টাকা, আরেকজন দিয়েছে 20 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন এই ভাই জানেরা, একটু মেহেরবানি করে মা খালারা গো, তোমরা একটু দাও না মা, ও মা জননীরা, তোমরা দিলে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজনে দেখেন 20 টাকা, 10 টাকা, যা পাচ্ছেন, যা যেটুকু আছে, লজ্জার কোনো দরকার নাই, লজ্জার কোনো ব্যাপার নাই, আল্লাহর ঘর মসজিদ। এ ভাই এখান থেকে পড়ে যাবে ভাই, ধরেন ধরেন টাকা, ধরেন। হ্যাঁ, টাকা হবে না। দেখেন কোন দিকে গেল, দেখেন এখানে পড়ে গেছে। আর আছে কি দেখি, দাঁড়ান। হ্যাঁ, আর নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 50 টাকা। সুবহানাল্লাহ। আরে চম 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 বিজলি চমকাই রে ধীরে ধীরে, এ পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমেনা বিবি খুশির সীমা নাই, খুশির সীমা নাই, আজকে বুঝি পেলাম ওই আসমানের ওই চাঁদ রে, ধীরে ধীরে এ পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। মর্জিনা খাতুন দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওই মর্জিনা খাতুনের 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব পুরুষদের তরফ থেকে না মহিলাদের?
মহিলাদের তরফ থেকে না, যাক মাশাআল্লাহ, মা খালারা দিবে না করতে দিয়েছে তো, যাক আলহামদুলিল্লাহ, মা জননীরা তুমি দাও গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধরেন ইমাম সাহেব ধরেন, এই দেখেন টাকা ধরেন, টাকা ধরে নাই বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার যুবক ছেলেরা, ভাইদের কাছে যেহেতু 10 টাকা গালানো কাঢ়ি লিয়েছি, 10 টাকা গালানো এদের কাছ থেকে কাঢ়িয়ে নিয়েছি, তার কি বলবো রে ভাই, এবার 10 টাকাও যদি না পারিস তো ভাই তোরই যখন আছে, তোরই ভাই আর 5 কেজি কেউ দিবে না ভাই, তোরই কোনো ভাই নাই ইনশাআল্লাহ যে আমি 5 কেজি দেবো। দেখেন হাত তুলেছে, এই হাত তুলেছে, দেখেন সর্দার সাহেবের চোখ রাখেন উপরে, নাম জানিনি কি আমি, হামিদুর রহমান 5 কেজি তোরই নামে, যাই হোক আল্লাহ দেখতে পাচ্ছে। আপনি 10 কিলো, আপনি 10 কিলো, ওটা হয় না ভাই, আপনি এত খিদমত করলেন, কালকে দিয়েছেন তাই। আপনার নামটা কি? সারিফুল হক। সারিফুল হক 10 কিলো তরি। আমি অতটা নামটা আপনাদের সাথে আমরা অ্যাডজাস্ট খাচ্ছি না, বুঝতে পারছেন তো। কত কেজি ওটা? 5 কেজি কিলো। কি নাম? আইয়ুব আলী 5 কেজি রাখেন। আপনাদের দেশে ধান হয় না গো? ধান এই 1 মণ ধান দেওয়ার মতো কেউ নাই গো? 1 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নাই? কি দিবেন? 1 মণ ধান। 1 মণ ধান কি নাম? সলেমান। সর্দার সাহেব সলেমান, ওই সলেমান 1 মণ ধান। ওর বাপের নাম শুধু লেখেন না তো খুঁজে পাবেন না। যাক 50 কিলো, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। সলেমান ভাই আমার দিয়েছে 50 কেজি ধান। তাহলে একটা জোড়া হবে না রে ভাই? একটু জোড়া কোনো ভাই 50 কেজি জোড়া হবে না? কি নাম ভাই আপনার গো? সোনাবুল হক। সোনাবুল হক, সর্দার সাহেব সোনাবুল হক 50 কেজি ধান। ওই দেখেন সুবহানাল্লাহ, সোনাবুল হক আমার ভাই আমার দিয়েছে 50 কেজি ধান। এই ভাই কালকে আমি সিমিট আদায় করেছি, একটা মাল কিন্তু ভাই বালি দেননি আপনারা। 1 টলি বালি দিতে পারবেন না কেউ? কোন আল্লাহর বান্দা মসজিদে শুধু সিমিটি কাজ হবে? বলেন মসজিদে সিমিটে শুধু কাজ হবে নাকি? 1 টলি বালি দেওয়ার মতন কোন ভাই হবে না? যখন কাজ হবে তখন দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শরীফ ভাইয়ের ছোট বোনটা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা, তাহলে আমাদের 2 জন ব্যক্তি 50 কেজি করে 2টা ব্যক্তি ধান হয়েছে ভাই। 1 মণ একটা ধান হবে না একজন ব্যক্তি ইনশাআল্লাহ? এ আল্লাহর ঘর মসজিদের জন্য বাপ, ও মা খালারা গো, 1 মণ ধান হবে না? কোনো মা পারবেন না ইনশাআল্লাহ? আপনার স্বামীগুলা দিচ্ছে, ওরা একলা জান্নাতে যাবে আর আপনারা জান্নাতে যাবেন না? হ্যাঁ গো, স্বামীর সাথে একটু পাল্লা লাগান দিনি যে তুমি দিছো, তুমি আমাকে কম আমার পাপের ভাগ লিবা নাকি? অন্যদিকে তো খুব বলতে পারেন, এইখানে বলতে পারবেন না? আপনারা কোনো মা পারবেন না যে ইনশাআল্লাহ আমি 500 ঘন্টা আমি 1 মণ ধান দিয়ে দিব? কোন আল্লাহর মা আল্লাহর বান্দা দেখেন, এই ভাই আমি চিনি না, ওই দেখেন হাত তুলেছে, দেখেন। এই কমিটির ছেলেরা আপনারা এখানে বসে বসে ব্যাচ লাগাই দিলে হবে নাকি? কি নাম? জয়নাব। জাহান্নারা মা আমার 1 মণ। জাহান্নারা মা আমার 1 মণ তো? আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জাহান্নারা মা আমার দিয়েছে 1 মণ ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাহান্নারা মা আমার 1 মণ ধানের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন আপনি? আরে সুবহানাল্লাহ, কি নাম? তার বাপের জন্য 1 টলি বালি দিয়েছে, দাদুর জন্য। আহা, দাদুরা নাতিকে খুব ভালোবাসে, পোতাকে খুব ভালোবাসে। তো আমার এই ভাইটা তার দাদুর জন্য 1 টলি বালি দিয়েছে। আমি দোয়া করব ভাই শেষ বেলা ইনশাআল্লাহ, দোয়া না করে নামবো না। আপনার সাথে এমনি আমার খাতির আছে, আপনি আমার সব সময় মানে আমি কেমন আছি না আছি ভাই আমার কিন্তু মাঝে সাঝে যে আমাকে কিন্তু দেখাশোনা করেছে। তো এই দিক থেকে একটা উঠা বসা হলে একটা মহব্বত বাড়ে না কমে? বাড়ে। তো ভাই আমার দেখাশোনা করেছে, অবশ্যই দোয়া করব। তো ভাই উনি যখন আপনার 1 টলি বালি দিয়েছে ভাই, আর সাথে সাথে ঢালায় আর একটা মাল লাগে, পাথর লাগে না রে ভাই?
পাথর লাগে না? তাই একটলি পাথর দেওয়ার মতন কেহ নাই। বাপের জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য। হ্যাঁ, আর শোনেন শোনেন আমার মা খালারা, তোমরা কান দে তোমরা স্বামীর সে এবা করো মা আগো মন দিয়া। শোনেন শোনেন যাক মা ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব 10 কেজি আপনার কাছে আবদার করেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 50 কেজি। আচ্ছা মাশাআল্লাহ, আমার আরেকজন মা দিয়েছে 50 কেজি ধান। আল্লাহ গো, আমার ওই মা জননীর ধানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ওই মা জননীকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওই মা জননী দুনিয়ার জমিনে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেরি যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু যে যা পারবেন শেষ বেলায়, শেষ মুহূর্তে, আর আমি সামনে বাড়বো না মা। 5টা মিনিট আপনাদেরকে সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে আপনারা একটু মেহেরবানি করে আল্লাহর ঘর, এই মসজিদ, আপনাদের দেশের সম্মান, আপনাদের দেশের ইজ্জত, আপনাদের দেশের সম্মান ইজ্জত যা বলেন না কেন, এটা আল্লাহর ঘর। নিজের ঘর তৈরি করার জন্য বাবাজি আমরা কত মেহনত করি, কিন্তু আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, মা খালারা গো, আপনাদেরকে বলবো যে মা, আমারও আর মেশিন চলছে না, আসেন একটু মেহেরবানি করে আপনাদের কাছে বলবো যে একটা মানুষ একটা টলি পাথর হবে না ভাই। যার শেষ ভালো তার সব ভালো। শেষ বেলায় আল্লাহ যদি কাউকে কবুল করে যে ইনশাআল্লাহ হুজুর আমি এই মসজিদের জন্য এক টলি পাথর দিয়ে দেব, কোন আল্লাহর বান্দা হবে না গো? কোন আল্লাহর বান্দি হবে না? হাওয়াফ শোনেন, আমার দ্বারা এই জিনিস গতবারই তো হয়নি, আমি ওটা পারবো না, ওটা আপনার জন্য। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো আর বেশি সময় নেব না। এখানে একটা জিনিস আপনাদের এলাকায় এটা আছে, আমাদের এলাকায় এরকম হয় না, তবে আমাদের এলাকা থেকে এটা যেহেতু আমি কোনোদিন করিনি, তার জন্য এটা আমার ইমাম সাহেবের হাতে আমি ছেড়ে দেব। তো আমি আপনাদের কাছ থেকে মাত্র 5টা মিনিট সময় নিচ্ছি ভাই। একটা ভাই হবে না, শেষ বেলায় ভাই চলে যাবে, একটু দোয়া করবো ভাই। আপনার মা, আপনার বাবা, একটা টলি পাথর আল্লাহর বালুটার কাজ বেশি তো বালুই লাগবে। তো যখন বলছে কমিটির তরফ থেকে বলছে যে বালুই লাগবে, তার একটা টলি বালি দেওয়ার মতন কোনো ভাই নাই গো। শেষ বেলায় একটা মুহূর্ত ভাইজান, যে একটু মেহেরবানি করে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। শোনা আমার মা খালারা গো, যদি পারেন এক টলি বালি, কেউ একটু হাতখানা উঠায় দেন না যে ইনশাআল্লাহ আমি এক টলি বালি দিয়ে দিব। কোনো আল্লাহর বান্দা নাই, একটুও দয়া ময়া হবে না বাবাজি? সোনা মানিক, আমি মুসাফির মানুষ, একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। আর শোনেন শোনেন আমার মা খালারা, ও গো কান দে তোমরা স্বামীর সে এবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করেছিল বিবি রহিমা, আর জান্নাতে হইল মা আগো ঠিকানা। আপনাদের মসজিদের সেক্রেটারি নাই? আপনাদের মসজিদের সেক্রেটারি কে? হয়ে গেছে কি? ও কুরবানি হয়ে গেছে কি? সভাপতি হয়ে গেছে, ক্যাশিয়ার সব হয়ে গেছে আগে। আরে সুবহানাল্লাহ, যাদেরকে ধরবো বলে লাস্টে বেলায় থুইছি কি আর সবগুলা কি নিয়ে নিয়েছে রে? হ্যাঁ সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ইনশাআল্লাহ যদি কোনো ভাই পারেন, কোনো মা যদি পারেন, শেষ পর্যন্ত এখন এই ফলগুলা ডাক হবে, আমাদের ইমাম সাহেব এগুলা ডাক করবে। আপনারা যদি মনে করেন আমার এই শেষকার একটা আবদার, এক টলি বালি
দুইজন মিলে যদিও একজনে না পারেন, আমার শেষ আবদার, এটা আমি বিদেশি মেহমান আপনাদের কাছে আবদার করলাম, তা আমার জন্য না, আপনাদের ইমামের জন্য নয়, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের জন্য নয়, আপনাদের দেশের মসজিদের জন্য কোন দুইজন ভাই মিলে যদি পারেন একটালি বালি ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই ডাকগুলা করতে করতে আমার শেষ মুহূর্তে, শেষ বেলায় আমার নবীর শান, আমার নবীর মানকে আমি নবীর শান বলতে খুব ভালোবাসি ইনশাআল্লাহ। এই অবস্থাতেই মানে লাড়ি ব্যথা অবস্থাতেই আমার নবীর শান একটা দুইটা কলি করে আপনি দুইটা জায়গা বলবো। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবীকে দেখতে মনে চায় না, চায় না রে ভাই? হ্যাঁ, কে কি নাম? জাকির ভাই, যুবক ছেলে দেখছেন, আমি এমনি যুবকদেরকে পাগল। হ্যাঁ, জাকিরের বাবা, আচ্ছা জাকিরের বাবা দেবে এক কালি বালি, তাই তো? আপনারা ওইগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে হয়, বক্তার কাছে পাঠিয়ে দেবেন, বক্তা আর সব বাইরে কিনে নেবে। জাকির হোসেন একটলি বালির দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাকির হোসেন একটলি বালির দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি দুটো মিস্ত্রির টাকা কে দিতে পারবে না ভাই? মিস্ত্রি লাগবে না রে ভাই? মিস্ত্রি লাগবে না? বাবার জন্য এই বাপটা আমার 30 কিলো করে 60 কিলো ধান দিয়েছেন। কার জন্য? বাবার জন্য, শ্বশুরের জন্য। আপনার নাম কি? সামাজউদ্দিন আহমেদ তার শ্বশুরের জন্য আর বাবার জন্য দিয়েছে 60 কেজি ধান। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার শ্বশুর এবং তার আব্বা জানের কবরে আল্লাহ তুমি জাহান্নামের আগুন বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও। আমিন সুম্মা আমিন। তোমাকে দে সুবহানাল্লাহ। বহিনে নানার জন্য দিয়েছে, নানার খুব পানি খেয়েছে রে। হ্যাঁ, 505 টাকা নাকি? সুবহানাল্লাহ। একজন বোন আমার তার নানার জন্য 505 টাকা দিয়েছে। আল্লাহ তার নানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বা তার নানার কবরখানা আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবী ওই নামর দেশে আইলো মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি আপনারা কোনো ভাই, কোনো যুবক ছেলেরা, আমার মা বোনেরা, আপনারা যদি কেউ আমার জবান দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আজ আমি বিদায় হয়ে যাব। আপনাদের কমিটির তরফ থেকে বা আপনাদের তরফ থেকে, আপনাদের দেশ থেকে হয়তো রাত্রি চলে যেতে পারি বা সকালে যেতে পারি, যেটা হোক না কেন, তো চলে যাব। আর সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে। হয়তো যেমন আজকে একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই না? আজকে একজনের জানাজা করে আসলেন আপনারা। দেখেন ওই মানুষটা কালকে ছিল, আজান নাই।
সারা রাত্রি সে কবরে কি হালাতে আছে, কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। ও মুসলমান, ও মা খালারা, ফিরে আসেন। যুবকেরা, ভাইয়েরা, ফিরে এসো ভাই। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কখন কার কবরের ডাক আসবে কেউ জানে না। তাই আমার মুসলিম যুবক ভাইদেরকে, মায়েদেরকে বলবো, মা আপনারা ফিরে আসেন। ওরে সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া, এ সাদা কাপড় পরায়া এ মসজিদের খাটলাই উঠায়া। ওরে সাদা কাফন পরায়া, আচ্ছা সলেমান, আচ্ছা সলেমান উনি দিয়েছে, ওবেদ আলী দিয়েছে 50 কেজি ধান। আল্লাহ গো, তার 50 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। হ্যাঁ গো, আপনাদের দেশে আর একটা জিনিস হয় না, মাকাই হয় না, মাকাই মাকাই হয় না, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই রায়গঞ্জের এই সাইডে হয়তো খুব আমি আসি, ওই মাকাই খুব দেয় ওরা ওদিকে এলাকায়। মাকাই আমাদের দেশে বলে ভুট্টা, আমাদের দেশে বলে ওটাকে ভুট্টা, আর এই দেশে বলে মাকাই। যেমন আপনাদের দেশে তরি আর আমাদের দেশে শস্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাজবুল ওখানে ছেলে, ওখানে নাম লেখা নাজবুল হোসেন, আর শ্বশুরের জন্য দিয়েছে 50 কেজি ধান। আল্লাহ তার 50 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। এতক্ষণ যা বক্তব্য দিলাম, এতক্ষণ যা কিছু বললাম আপনাদের জন্য বললাম, কিন্তু বাবাজি এখানে কিন্তু অনেক মানুষ এই মোবাইলে কিন্তু আমাদেরকে, এই আমাদের স্টেজ প্রোগ্রামকে কিন্তু দেখে। কোন লাইভ চলছে, কোন যাতে ভিডিও হচ্ছে, এগুলা যেগুলো ভিডিও হচ্ছে পরবর্তীকালে ছোটা মানে ছেড়া হবে ইন্টারনেটে। তো আমার নিজেকে নিয়ে একটা কথা এখানে আমি জুড়বো। আপনাদের সমস্ত গোটা 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো আপনাদেরকে নিয়ে বললাম, এবার আমাকে নিয়ে বলি। একটা গজল বলবো আমাকে নিয়ে, নিজে নিজে আমি বানালছি, মানে নিজে নিজেই আমি এটাকে তৈরি করেছি, কোনোদিন বলিনি, আজ আপনাদের এখানে প্রথম বলছি। ভাই বলবো? হ্যাঁ ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এই যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারা আজো আমার ঠিকানা। এ যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারা আজো আমার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 34 বছর হলো বয়স আমার, এ বয়সে পেয়েছি কত না উপহার। যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারা আজো আমার ঠিকানা। গ্রাম আমার মুন্সিপাড়া, পোস্ট মোহনগঞ্জ, থানা রানীনগর, জেলা মুর্শিদাবাদ। এ যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারা আজো আমার ঠিকানা। এই ফোনে যারা যোগাযোগ করতে চান, তাদের জন্য রয়েছে আমার এক মোবাইল।
81 ডায়াল করুন। এ যাদেরই কাছে আজো আমি অজানা, জেনে নিন তারা আজো আমার ঠিকানা।